দীর্ঘ আলোচনার পরও জাতীয় সংসদের নারী প্রতিনিধিত্ব এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলো এখনও ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি। তাই আজও রাজনৈতিক দলগুলোর সাথে একই বিষয় নিয়ে বৈঠকে বসেছে ঐক্যমত্য কমিশন। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলো দ্বিতীয় পর্যায়ের 14তম দিনের আলোচনার শুরুতে কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, জুলাইয়ের মধ্যে জুলাই সনদ করতে যদি কোনো কারণে ব্যর্থ হয় তবে এর দায় সবার, শুধু কমিশনের একার নয়। এর কিছু কিছু জিনিস আমরা ইতিমধ্যেই একমত হয়েছি। কিছু বিষয়ে আপনারা প্রাথমিক পর্যায়ের আলোচনায় একমত হয়েছেন, আর কিছু নিষ্পত্তিহীন অবস্থায় আছে, এগুলো আমরা আলোচনা করব। আগামী কয়েকদিনের মধ্যে আলোচনায় আমাদেরকে এই সমস্ত বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে এবং সেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা যেন আমাদের প্রত্যেকের দায় এবং দায়িত্ব অনুভব করি এবং আমরা যেন স্মরণ করি যেন আমরা কিভাবে এইখানে এসে উপস্থিত হতে পেরেছি, এই প্রক্রিয়ার মধ্যে কি প্রত্যাশা মানুষের এবং সেই প্রত্যাশা পূরণে আমরা প্রত্যেকেই কে কি ভূমিকা পালন করলাম। দর্শক, এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে রয়েছেন সহকর্মী শাকিলা করিম, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। শাকিলা, বৈঠকে দ্বিকক্ষ বিশিষ্ট আসন ও নারী প্রতিনিধিত্ব নিয়ে রাজনৈতিক দল কমিশনের সর্বশেষ কোনো সিদ্ধান্ত এসেছে কিনা সেই বিষয়ে কোনো তথ্য থাকলে আমাদের জানাবেন। ধন্যবাদ আফসানা। এই বেলা 11:15টার সময় শুরু হওয়া কমিশনের এই বৈঠকে আপনি কিন্তু জানেন যে প্রায় 30টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন এবং এই প্রতিনিধিরা অংশ নিয়ে এবং আগের সমস্ত বৈঠকে কিন্তু এই সব প্রতিনিধিরা কম বেশি উপস্থিত ছিলেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ঐক্যমত্যে পৌঁছানো যায়নি এমনটি আমরা জেনেছি। তবে আপনি যেমনটি সংবাদে বলছিলেন যে ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি জনাব আলী রিয়াজ তিনি কিন্তু বলেছেন যে কোনোভাবে যদি ঐক্যমত্যে পৌঁছানো না যায় সেক্ষেত্রে কিন্তু দায়ভার সব রাজনৈতিক দলকে নিতে হবে। তবে রাজনৈতিক দলগুলো চাচ্ছে ঐক্যমত্যে পৌঁছাতে এবং ঐক্যমত্য কমিশনও চাচ্ছে ঐক্যমত্যে পৌঁছাতে। তবে যত দ্রুত সম্ভব ঐক্যমত্যে পৌঁছানো গেলেই আসলে সবার জন্য মঙ্গল, এমনটি বলছেন জনাব আলী রিয়াজ। এবং এখনো পর্যন্ত ঐক্যমত্য কমিশনের বৈঠক চলছে, সব রাজনৈতিক দলের নানা মত নেওয়া হচ্ছে, কারো মতের বিরোধ হচ্ছে। তবে আপনি যেমনটি বলছিলেন যে সংসদে নারীদের আসন নিয়ে একটি মত পার্থক্য রয়েছে এবং সেক্ষেত্রে 100 আসনের সংরক্ষিত 100 আসনের বিষয়টি যেটি রয়েছে এটিতে সবাই কম বেশি একমত হয়েছে এমনটি আমাদেরকে জানিয়েছেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি। তবে তিনি কিন্তু জানিয়েছেন যে এই যে 100 আসন রয়েছে এখানে কিন্তু কিছু পদ্ধতিগত জটিলতা রয়েছে, তো সেক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতাও হয়তো ফেস করতে হতে পারে। তবে সবকিছু মিলিয়ে যত দ্রুত সম্ভব ঐক্যমত্যে পৌঁছানো এবং একই সাথে জুলাই সনদ যত দ্রুত সম্ভব প্রকাশ করা যায় যাতে সেজন্য সবাইকে একসাথে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি। এবং আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে আজকে যে ঐক্যমত্য কমিশনের বৈঠকটি চলছে এটি কিন্তু সরাসরি বিটিভি নিউজের মাধ্যমে দেখানো হচ্ছে। যদি কেউ ঐক্যমত্য কমিশনের এই সরাসরি আলোচনা বৈঠকটি দেখতে চায় তারা কিন্তু বিটিভি নিউজের মাধ্যমে দেখতে পারবে। এবং এই যে বৈঠক চলবে বিকেল 5টা পর্যন্ত এবং বিকেল 5টার পর কমিশনের সহসভাপতি আলী রিয়াজ আজকে কি কি বিষয় ঐকমত হয়েছে সেই বিষয়ে কিন্তু ব্রিফ করবেন সাংবাদিকদের মাঝে। আফসানা, অসংখ্য ধন্যবাদ আপনাকে।